রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৈবেদ্য কাব্যগ্রন্থ দিয়ে তোমাদের পড়া চলছিল, 30 নম্বর কবিতাটা হয়ে গিয়েছে। গত ক্লাসে বলেছি বৈরাগ্য সাধনে মুক্তি এখানে পড়ানো এবং প্রশ্ন উত্তর ধরা হয়েছে। আর আজকে 64 সংখ্যক যে কবিতা শতাব্দীর সূর্য আজি, সেখান থেকে তোমাদের এমসিকিউ গুলো কিন্তু ধরবো। হ্যাঁ, গত দিনে কিছুটা ডিস্টার্ব হয়েছিল, আজকে দেখি কটা কি পাচ্ছো। আমি প্রত্যেকটা প্রশ্ন ধরবো, বলার চেষ্টা করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের পাঠ্য নৈবেদ্য কাব্যগ্রন্থের 64% যে সংখ্যক যে কবিতা, প্রথম চরণটি কি? শতাব্দীর সূর্য আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। পরেরটা তুমি বলবে তোমাদের পাঠ্য নৈবেদ্য কাব্যগ্রন্থের 64 সংখ্যক যে কবিতাটি কত সালে রচিত হয়েছিল? 1900 সালের 30 ডিসেম্বর। হ্যাঁ, 31 ডিসেম্বর। অপশন ও হয় 1900 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর। একদম কিন্তু অ্যাকুরেট কিন্তু তোমাদের বলতে হবে। বেশ, শতাব্দীর সূর্য আজি কোন শতাব্দীর কথা এখানে বলা হয়েছে? সায়ন, কোন শতকের কথা? 19 শতক, 19 শতক। বেশ, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে শতাব্দীর সূর্য আজি। এই কোন শতাব্দীর কথা বলা হয়েছে? 19 শতকের কথা। দেখো, অপশন দিয়ে যদি বলি, অপশন দিলে তোমরা বলতে পারবে, তবে অপশন ছাড়াও যদি বলতে পারো তার মানে এসএকিউর জন্য সুবিধা হবে। কিন্তু তোমাদের যদিও এই AEC 1 এর তোমাদের এখানে সব এমসিকিউ পড়বে, সেহেতু চেষ্টা করো এমসিকিউ বাদ দিয়ে যদি তোমরা ডিরেক্ট আনসারটা দিতে পারো ভালো হয়। আচ্ছা, বুয়র যুদ্ধের সময়কাল কোনটি বলো দেখিনি? 1900 সালে। হ্যাঁ, 1900 সাল, 19 খ্রিস্টাব্দ। শতাব্দী বলতে কত বছরকে বোঝানো হয়? 100 বছর। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে শতাব্দীর সূর্য আজি, আজি বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? কত শতক? 19 শতক, ত্রয়োদশ, 20 শতক না একবিংশ শতক? 19 শতক। হ্যাঁ, বেশ। আচ্ছা, মরণের উন্মাদ রাগিনী, উন্মাদ রাগিনী কি? পাগলের রাগিনী, পাগলের দ্বারা গীত গান, উন্মত্ত সুর, না উদাত্ত কণ্ঠে কথা বলা? হ্যাঁ, ঠিক আছে। হিংসার উৎসবে আজি বাজে, হিংসার উৎসবে বলতে কবি কি বুঝিয়েছেন? অপশনগুলো শোনো। উৎসবে হিংসা ছড়ানো, বন্ধুতে পারস্পরিক হিংসা বা বিদ্বেষ, আর হিংসাত্মক ঝগড়া ঝামেলা, না জগৎব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির ধ্বংসলীলা? হ্যাঁ, ধ্বংসলীলা। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে ডাকি, প্রলয় মন্থন ক্ষোভ পৌরাণিক কোন কাহিনীকে স্মরণ করে? মানে কোন কাহিনীতে, পৌরাণিক কোন কাহিনীতে এইটা, ওই প্রলয় মন্থন ক্ষোভ, এইটা কোনটাতে দেওয়া হয়েছে বলো? মানে আমরা পৌরাণিক একটা কাহিনী পাই, সেই কাহিনীটা কি? মহিষাসুর মর্দিনী, বকাসুর বধ, না সমুদ্র মন্থন, না রাবণ বধ প্রসঙ্গ? কোন প্রসঙ্গে? সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময় আমরা জানি সেই অমৃত বেরিয়ে আসে, ফলাফল বিষও বেরিয়ে আসে সেখান থেকে। সেই সমুদ্র মন্থনের সময় ওইটা কি প্রলয় মন্থন বলা হচ্ছে। হ্যাঁ। এরপরে দেখো, লজ্জা শরম ত্যাগী, শরম শব্দের অর্থ কি? লজ্জা, ভয়, ক্ষোভ না বিদ্বেষ? লজ্জা। হ্যাঁ, ঠিক আছে। এ তো ভালোই হচ্ছে, পড়াশোনা করো ভালো করে। লজ্জা শরম ত্যাগী, ত্যাগী শব্দের গদ্য রূপটি কি হবে? গদ্য রূপ? হ্যাঁ হ্যাঁ, ত্যাগ হবে, ত্যাগ করা। অবজ্ঞা অপশন ছিল, অবজ্ঞা করা, গ্রহণ করা, ত্যাগ করা, না ভালোবাসা? এবারে দেখো, অপশন দেখে কিন্তু উত্তর লিখতে হবে। বিচ্ছেদ যদি দিত তাও কিন্তু সঠিক হতো, তাহলে ত্যাগটা থাকবে না, ত্যাগটা থাকবে না। তাহলে ওই জন্য যে ত্যাগই হবে, যে বইয়ে ত্যাগ করা দেওয়া হয়েছে, তাহলে বিচ্ছেদ করা বা বিচ্ছেদ হওয়া যদি থাকে, তার মানে ওই জন্য ভালোভাবে প্রশ্নটা পড়বে, অপশনটা দেখবে, তারপর উত্তরটা লিখবে। বেশ। ধর্মের ভাষাতে চায়, ধর্মকে কিসের সাহায্যে ভাষাতে চায়?
এটা বইয়ের লাইন আছে। ধর্মেরে ভাসাতে চায়, ধর্মকে কিসের সাহায্যে ভাসানো বা ভাসাতে চায়? অপশন বলি, বলের বন্যায়, বন্যার জলে, প্রচেত স্রোতে, না পুকুরের জলে? পড়ো নাই ভালো করে কবিতা। বন্যার জলে, বলের বন্যায়, একটু ঠিক করে পড়তে হবে। মানে এটা একদম প্রথম কথা কি, তোমাদের যে কবিতাটা আছে কবিতাটাকে একদম ভালো করে লাইন বাই লাইন পড়ো, তারপরে যে ভাব বস্তুটা পড়িয়েছিলাম গতদিনে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? দেখো আমি এবারে ড্যাশ দিয়ে শূন্য স্থান পূরণ করবে, একটা শব্দ কিন্তু এখানে বসবে। ড্যাশ চিৎকারিছে জাগাইয়া ভীতি, শূন্য স্থানটি পূরণ করো। অপশন বলে দিচ্ছি, আর একবার পূর্ণ বলি। ড্যাশ চিৎকারিছে জাগাইয়া ভীতি, শূন্য স্থানটি পূরণ করো। কুকুর, সাবতাল, সারমেয়, না কবিদল? কুকুর নাই, কবিদল। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, এইটা কিন্তু মাথায় না। এরপরে তুমি যেটা বলছো আছে, কুকুর নাই নয়, আছে। এরপরে শূন্য স্থানটা ভালো করে মন দিয়ে শোনো। শ্মশান ড্যাশ কারাকারি গীতি। হ্যাঁ, এখানে দিয়েছে শুকরের দলের, শকুনের, কুকুরদের, না শেয়ালদের? বেশ। আচ্ছা, এইখানে যে শ্মশান কুকুর বলেছে, এই যে শ্মশান কুকুরদের কারাকারি গীতি, এখানে শ্মশান কুকুর বলতে কাদের কথা বোঝানো হয়েছে? যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শ্মশান কুকুর বলতে কাদের বুঝিয়েছেন? না, আমি আর অপশনটা দিই। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি, আমি গত কবিতাতেই বলেছিলাম ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে। বেশ, পরের প্রশ্নে আসি। শতাব্দীর সূর্য আজির কবিতায় কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? অপশনগুলো শোনো। সাম্প্রদায়িক দাঙ্গার মনোভাব, যুদ্ধ বিরোধী মনোভাব, জাতি প্রেম মনোভাব, না স্বাধীনতা আন্দোলনের মনোভাব? যুদ্ধ বিরোধী মনোভাব, সাম্প্রদায়িক দাঙ্গার মনোভাব, জাতি প্রেম মনোভাব, না স্বাধীনতা আন্দোলনের মনোভাব? যুদ্ধ বিরোধী মনোভাব। রবীন্দ্রনাথ যুদ্ধ চাইছেন না, যুদ্ধ বিরোধী। কিন্তু আমি গত কবিতায় বলেছিলাম যে ইউরোপের যে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো সেগুলো কিভাবে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষকে গ্রাস করে নেয়, তাদের নিজের পদতলে রাখার চেষ্টা করে, পদতলে রাখার চেষ্টা করেছিল, তাই তো? বেশ। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, কাদের স্বার্থের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে পংক্তিটিতে? জাপানিদের, ওলন্দাজদের, ইউরোপীয় সাম্রাজ্যবাদী। তার মানে এখানে কোন জায়গায় যদি অপশন পাও ইউরোপীয় সাম্রাজ্যবাদী, হ্যাঁ, তাহলে এইটা কিন্তু অ্যান্সার হবে, মাথায় রাখবে। কাদের কথা বলা হচ্ছে? ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো। এখানে আর একটা প্রশ্ন রয়েছে, সভ্যতাকে 64 সংখ্যক কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সভ্যতাকে, মেন প্রশ্ন এখানে কি, সভ্যতাকে 64 সংখ্যক কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন বলি, কুকুর, দয়াহীন নাগিনী, ভারতীয় সভ্যতা, না হরপ্পা সভ্যতা? প্রশ্নটা আরেকবার বলি, সভ্যতাকে 64 সংখ্যক কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কুকুর, দয়াহীন নাগিনী, ভারতীয় সভ্যতা, না হরপ্পা সভ্যতা? হ্যাঁ, দয়াহীন নাগিনী। বেশ। গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে, তার বলতে কার বোঝানো হয়েছে? রোম সাম্রাজ্যের কথা, ভারতীয় সভ্যতার কথা, চীন সভ্যতার কথা, না শতাব্দীর যুগসন্ধিতে বিকাশমুখী সভ্যতা? হ্যাঁ, শতাব্দীর যুগসন্ধিতে বিকাশমুখী সভ্যতা। বেশ। এরপরে শূন্যস্থান পূরণ আর একটা রয়েছে, জাতি প্রেম নাম ধরি ড্যাশ অন্যায়। কি অন্যায়? তীব্র, ভীষণ, প্রচন্ড, না খুব অন্যায়? জাতি প্রেম নাম ধরি ড্যাশ অন্যায়। তীব্র, ভীষণ, প্রচন্ড, না খুব? প্রচন্ড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভদ্রবেশী ড্যাশ উঠিয়াছে জানি, প্রেম, ভালোবাসা, ক্রোধ, না বর্বরতা?
আবার একটা শূন্যস্থান, তুলেছে ড্যাশ ফনা চক্ষের নিমেষে, সাপের ফনা, কুটিল ফনা, দম্ভের ফনা না অধর্মের ফনা? কিসের ফনা? কেমন ফনা? কুটিল ফনা। হ্যাঁ। আচ্ছা, এই যে কবিতাটা কোন ছন্দে লিখিত বলতো? বা শতাব্দী সূর্য আজি, হ্যাঁ সনেট ধর্মী, মানে 14 লাইনের কবিতা। তাহলে এই কবিতায় যে পর্ব বিন্যাস করা হয়েছে, কি রকম পর্ব বিন্যাস করা হয়েছে? 6 তারপরে 2। বেশ। আচ্ছা, এইটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন ছন্দে লিখিত? একপদী, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত না মিশ্র কলাবৃত্ত? বেশ, ঠিক আছে। শতাব্দীর সূর্য আজি কবিতায় চিত্রকল্প কোনটি? নাগিনী, রক্তমেঘ, কুটিল না সভ্যতা? বলো দেখি। শতাব্দীর সূর্য আজি কবিতায় চিত্রকল্প কোনটি, মানে কল্পনা করা হয়েছে কোনটি, কল্পনা করে ছবি আঁকা হয়েছে কোনটি? নাগিনীর, রক্তমেঘের, কুটিল না সভ্যতা? না, সভ্যতা তো বিরাজমান, সভ্যতা তো আমরা কল্পনা করতে পারি না। যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো কল্পনা করা নয়, এগুলো তো সবটাই বাস্তবে ছিল। এই কবিতায় কোনটা পাওয়া গেছে? শতাব্দীর সূর্য আছে কবিতায় চিত্রকল্প কোনটি? রক্তমেঘ। কেন? কোনো মেঘ রক্ত হতে পারে না, বা রক্ত রঙা হতে পারে, রক্ত রাঙা যেটা লাল বর্ণের সেটাকে বলতে পেরেছে, কিন্তু ওই জন্যই তো তোমাকে এখানে কল্পনা করতে হবে যে রক্তের মতো মেঘটা, সেটাই তো কল্পনা করা হচ্ছে, এটাই বলছে। হ্যাঁ, দেখো শেষ প্রশ্ন তোমাদের, নৈবেদ্য কাব্যগ্রন্থের 64 সংখ্যক কবিতায় কিসে কিসে সংঘাত বেঁধেছে বলে কবি মনে করেছেন? হাতে হাতে, অস্ত্রে অস্ত্রে, অর্থে অর্থে না স্বার্থে স্বার্থে? একটা বলো। একজন বলছে হাতে হাতে, একজন অর্থে অর্থে, অস্ত্রে অস্ত্রে না স্বার্থে স্বার্থে? কিসের সংঘাত? ওই জন্য বলছি বারবার কবিতাটাকে পড়ো, কবিতাতেই লেখা আছে স্বার্থে স্বার্থে, উত্তরটা হবে স্বার্থে স্বার্থে। তোমাদের হ্যাঁ বাস। এই দেখো, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। তাহলে সংগ্রাম কিভাবে ঘটেছে? লোভে লোভে। আর স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, এই জন্যই বলছিলাম যে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য। আমরা গল্পটা খুব সহজে করতে পারি প্রশ্ন উত্তর, কিন্তু কবিতার ক্ষেত্রে এই একটা অসুবিধা হয়, কবিতাটা আরেকটু ভালোভাবে কিন্তু কবিতাটাকে বুঝতে হবে, কার কথা বলা হচ্ছে, কিসের কথা বলা হচ্ছে। পরের দিনে তোমাদের আমি চিত্ত যেথা ভয় শূন্য এটা কবিতাটা পড়াবো, বুঝিয়ে দেবো। তারপরের দিন কিন্তু পড়া থাকবে তোমার এর প্রশ্ন উত্তর, যেগুলো এমসিকিউ রয়েছে সেগুলো সবগুলো কিন্তু করতে হবে। আর একটা কবিতা রয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থের, শক্তি দম্ভ স্বার্থ লোভে, 92 সংখ্যক কবিতা। ঠিক আছে, আজকে এখানেই এটা শেষ হোক।